হ্যালো গাইস, আবারও একটা মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের গোপীনাথজির দর্শন করাবো যদি পারি। প্রচণ্ড ভিড় গোপীনাথজিতে। কেন, এই মাসটা তো পুরুষোত্তম মাস, তার জন্যে মন্দিরে মন্দিরে প্রচুর ভিড়। তো এতটাই ভিড় হয়তো আমি ভালো করে তোমাদের দর্শন করাতে পারবো না। সামনে থেকে, দূর থেকে আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কি করব ভাই, মন্দিরে এত ভিড়, তার উপরে কি সুন্দর করে গোপীনাথজিকে সাজিয়েছে ছোট ছোট বেলফুল দিয়ে, খুব সুন্দর করে সাজানো গোপীনাথজি। আমি কাছে যেতে পারলাম না, কেননা যেভাবে জল ছিটাচ্ছে, কেন এই গরমের সময় গোপীনাথজিকে সব সময় জলের ফোয়ারা করে স্নান করানো হয়। এতটাই গরম, জয়পুরে তো 44 ডিগ্রি টেম্পারেচার। এত গরমে কি করে বাঁচতে পারি আমরা? মানুষ বাঁচতে পারছি না। আর আমাদের গোপীনাথজি তো স্বয়ং জাগ্রত ভগবান। গোপীনাথজির হাতে যে ঘড়ি আছে, তোমরা কোনো সময় যদি জয়পুরে আসো, আমাদের গোপীনাথজির মন্দিরে আসবে, গোপীনাথজির দর্শন করবে। গোপীনাথজির হাতে যে ঘড়ি আছে, সেই ঘড়িটায় কোনো ব্যাটারি নেই, সেল নেই। সেটা গোপীনাথজির মানে গোপীনাথজির দিলের সাথে ঘড়িটা চলে। দিল আছে বলেই ঘড়িটা চলছে, ঘড়িতে কোনো ব্যাটারি নেই, এমনি ঘড়ি সব সময় চলছে। তাহলে বলো আমাদের গোপীনাথজি কত জাগ্রত। লোক মনে করবে যেটা হয়তো মিথ্যে কথা। আমাদের গোপীনাথজির এবার গেট বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের দূর থেকে আমি যতটা পেরেছি দর্শন করাচ্ছি। সত্যি বলছি, তোমরা ফোনেতেও সার্চ করবে, ইউটিউবে বগেরা সবেতে সার্চ করে দেখবে, আমাদের গোপীনাথজি ব্যাপারে সব কিছু দেওয়া আছে। গোপীনাথজির হার্টবিটের সাথে ঘড়ি চলে, ঘড়িতে কোনো সেল দেওয়া নেই, হার্টবিটের সঙ্গেই ঘড়িটা চলছে। তো গোপীনাথজির গেট বন্ধ হয়ে যাচ্ছে, সবাই হাত তুলে রাধে 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 করছে সবাই, সব ভক্তরা। কেননা গোপীনাথজি খুবই জাগ্রত, এক মনে যেটা চাইবে গোপীনাথজি মনস্কামনা পূর্ণ হয়। গোপীনাথজির দর্শন করার পরে আমি আজ মঙ্গলবার হনুমানজি যাব, তাই বেরিয়ে চলে আসছি। দেখো কত ভিড়, আর মানুষ সবাই গোপীনাথজির জলেতে সব স্নান করেছে। ব্রাহ্মণ ঠাকুররা জল ছুঁড়ে ছুঁড়ে ভক্তদের গায়ে ফেলছে, একবার ভক্তরা সেই খুশিতে ঝুমে নেচে উঠছে সব। তো আমি এবার বেরিয়ে আসছি, আস্তে আস্তে বেরোতে হবে, এতটাই ভিড়। এবার হনুমানজি যাওয়ার জন্যে বেরিয়ে পড়ব। যার পথে মালা আর প্রসাদ নেবো। হনুমানজি আজ মঙ্গলবার, যে তার জন্যে ফুল দোকানে দাঁড়িয়ে পড়লাম। একটা মালা নেবো, বললাম একটা মালা দাও, বলতে একটা মালা দিয়ে দিল। মঙ্গলবার হনুমানজির বার, তাই মঙ্গলবার আমি তো যাই, আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর আমাদের জয়পুর তো ভাই ছোটো কাশী, মন্দিরই মন্দির। গোবিন্দদেবজি, গোপীনাথজি, কত হনুমানজি আছে। তো আমি প্রতিদিন যেই মন্দিরে যাই মঙ্গলবার, এই দেখো তোমাদেরকে দর্শন করাতে পারলাম হনুমানজির, পারলাম। তো আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। যে আরতি নিয়ে নেবো আমি, আরতি হয়ে গেছে। তো এই দেখো আরতি নিয়ে দাঁড়িয়ে আছে, আরতির থালা, আমি আরতি নিয়ে নিলাম। এবার প্রসাদ নেবো। হনুমানজির দর্শন করে, হে বজরংবলী সবাইকে ভালো রেখে সুস্থ রেখো। আবার অন্য